আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ইতিহাস কোশ্চেন সেট নম্বর এর কোশ্চেনগুলি মিলিয়ে দেখো কে কত পাচ্ছ। চলো প্রথম 1 নম্বর কোশ্চেন দেখি। দেখো 1 নম্বর আছে হিস্টোর শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে অপশান নম্বর এ অনুসন্ধান। 2 নম্বর কোশ্চেনটি দেখো, 2 নম্বর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো, অ্যান্সার হবে অপশান নম্বর ডি জীবাশ্ম। 3 নম্বর ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের, অ্যান্সার হবে অপশান নম্বর বি মধ্যপ্রদেশ। 4 নম্বর কোশ্চেন হোমো হ্যাবিলিস কথার অর্থ হলো, অপশান হবে বি দণ্ডায়মান মানুষ। নেক্সট কোশ্চেন হচ্ছে আকবরনামা গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে অপশান নম্বর ডি আবুল ফজল। নেক্সট কোশ্চেন হচ্ছে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 6 পতঞ্জলির বিখ্যাত টিকা, অ্যান্সার লেখো মহাভাষ্য। নেক্সট কোশ্চেন 7 প্যাপিরাস কথা থেকে শব্দটির উৎপত্তি, অ্যান্সার হবে অপশান নাম্বার এ পেপার। নেক্সট কোশ্চেন 8 দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে দিয়েছে। এই দেখো গিলগামেশ দিয়েছে, 2 দিয়েছে ইলিয়াড ওডিসি, 3 দিয়েছে হিব্রু বাইবেল, 4 দিয়েছে রামায়ণ মহাভারত, এতে দিয়েছে জম্মুদ্বীপ, বিতে দিয়েছে ইসরায়েল, সিতে দিয়েছে সুমের, আর ডি দিয়েছে গ্রিস। এই স্তম্ভটার অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1 সি, 2 ডি, 3 বি, 4 এ। 9 দেখো সঠিক ভিনচিত্র নির্ণয় করতে দিয়েছে। এটির অ্যান্সার হবে 9 অ্যান্সার হবে দেখো বৌদ্ধ গ্রন্থ দিব্যংশ, এটির অ্যান্সার হবে অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন 10 দিয়েছে, দেখো ভূগোল থেকে রোম ভারত বাণিজ্যের ইতিহাস জানা যায়। এখানে রোম ভারত বাণিজ্যের ইতিহাস জানা যায় অপশান নাম্বার সি ফো কো কি নামক গ্রন্থ থেকে। নেক্সট কোশ্চেন দেখো প্রাচীনকালের পারস্য দেশের বর্তমান কি নামে পরিচিত, অ্যান্সার হবে অপশান নাম্বার এ ইরান। নেক্সট কোশ্চেন এখানে হবে দেখো ডি রিপাবলিক গ্রন্থটি কার লেখা, অ্যান্সার হবে অপশান নম্বর এ সিসেরো। নেক্সট কোশ্চেন 13 রোমান প্রজাতন্ত্রের প্রধান স্তম্ভ হলো, অ্যান্সার হবে অপশান নম্বর সি ম্যাজিস্ট্রেট। 14 দেখো ইতালির মরিশাস কতবার রোমান কনসাল পদে নির্বাচিত হয়েছিলেন, অ্যান্সার হবে অপশান নম্বর ডি 3 বার। নেক্সট কোশ্চেন 15 দেখো মারিয়াস ও সুল্লা ছিলেন, অ্যান্সার হবে অপশান নম্বর বি রোমান দার্শনিক, এটা হবে রোমান রাজনীতিবিদ, অপশান নম্বর ডি। নেক্সট কোশ্চেন ইউরোপের কোন দেশটি গল দেশ নামে পরিচিত, অ্যান্সার হবে অপশান নম্বর বি ফ্রান্স। 17 রোমের স্বর্ণমুদ্রার প্রচলন করেন, অ্যান্সার হবে অপশান নম্বর বি আগাস্টাস সিজার। নেক্সট কোশ্চেন জুলিয়াস সিজার নাটকটির নাট্যকার ছিলেন, অপশান নম্বর বি উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট কোশ্চেন 19 রোমে দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয়, অপশান নম্বর বি 43 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন 20 দেখো রোমের ইতিহাসের 5 জন ভালো সম্রাটের সময়কাল, এটি অপশান নম্বর ডি 96 থেকে 180 কিন্তু খ্রিস্টাব্দ, কিন্তু এটা ধরো 192 হতো, বইয়ে তোমাদের 96 থেকে 192 খ্রিস্টাব্দ করা আছে। নেক্সট কোশ্চেন দেখো পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, অ্যান্সার হবে অপশান নম্বর অপশান নম্বর ডি মিলান। নেক্সট কোশ্চেন দেখো 22 ট্রিবোনিয়ান ছিলেন রোমের বিখ্যাত, অ্যান্সার হবে অপশান নম্বর এ আইনবিদ। নেক্সট 23 দেখো বিবৃতি মিলাতে দিয়েছে, এখানে বিবৃতি থেকে বোঝা যাচ্ছে এটা বিবৃতিটার অ্যান্সার হবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো বেমানান শব্দটি নির্বাচন করো, এখানে অ্যান্সার 24 অ্যান্সার হবে অপশান নাম্বার ডি মেগাস্থিনিস। নেক্সট কোশ্চেন 25 দেখো কাল অনুসারে সাজাতে বলেছে বা কালানুক্রমে সাজাতে বলেছে, এটির অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 3, তারপর হবে 2, তারপর হবে 1, তারপর 4। তারপরে দেখো 26 একটা ছক দিয়েছে, ছকটার মধ্য থেকে বলেছে এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা হচ্ছে অ্যান্সার হবে অপশান নাম্বার সি গুপ্ত যুগ এবং সমুদ্রগুপ্ত, এটা হবে সি অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন 27 এখানে দেখো অ্যান্সার হবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন 28 দেখো ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে, এটি হবে অপশান নাম্বার 28 অ্যান্সার হবে যে প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল, অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 4, অপশান নাম্বার ডি 4, অপশান নাম্বার ডি অপশান নাম্বার সি হবে। নেক্সট কোশ্চেন 29 হবে দেখো 29টা ক্রম অনুসারে মগধের রাজত্বকারী বংশগুলিকে সাজাতে বলেছে, এটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি প্রথমে হর্যাঙ্ক বংশ,
তারপরে হবে শিশুনাগ, এটা হচ্ছে শৈশুনাগ করেছে, শিশুনাগ বংশ হবে। তারপরে হবে নন্দবংশ, তারপরে হবে মৌর্য বংশ। নেক্সট কোশ্চেন হচ্ছে 30-এর মানচিত্র দেওয়া জায়গাটি দেখো দিয়েছে, এটির অ্যান্সার হবে অপশান নাম্বার বি, সেটা হবে তাম্রলিপ্ত। নেক্সট কোশ্চেন চার্ট দেখে বলেছে 31-এরটা দেখো, চার্ট দেখে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, এটির অ্যান্সার হবে কোনটা? এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি, মেসোপটেমিয়ার আক্কেদীয় সাম্রাজ্য। তারপরে হবে কি, কোন যুদ্ধকে নির্দেশ করা হয়েছে এখানে? এখানে যে 1576 এখানে যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল হলদিঘাটের যুদ্ধ, অ্যান্সার হবে অপশান নাম্বার সি, হলদিঘাটের যুদ্ধ। তারপরে দেখো 33-এরটা দিয়েছে, 33-এরটা অ্যান্সার হবে এখানে যে চিত্রটির বলেছে, চিত্রটি কোন সম্রাটের লেখা, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশান নাম্বার বি, জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন 34-এরটা দেখো, 34-এরটা এখানে তোমরা কী যে করেছো, এটা ছকটা আমি বুঝতেই পারলাম না কীভাবে করেছেন, কিন্তু এটা লেখো, এটা অপশান নাম্বার বি যত সম্ভব, এটা তোমরা আমাকে মতামত জানাতে পারো। 35-এরটাও তাই, তোমরা মতামত বলবে। তারপরে এটার কি ব্যাপার, কি বলতে চাইছে, কি চাইছে বুঝতে পারলাম না জিনিসটা। তা ঠিক আছে, তোমরা এই 34 এবং 35 কোনটা অ্যান্সার করেছো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। 36-এরটা দেখো, 36-এর যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে দিয়েছে, এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। নেক্সট কোশ্চেন দেখো 37-এরটা হবে, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল প্রথম হবে যে সিসিলিতে। নেক্সট কোশ্চেন দেখো 38-এরটা, ক্যালোসিয়াম হলো একটি হচ্ছে তোমার অ্যাম্ফি থিয়েটার, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার 29-এরটা দেখো, ছবিটা দিয়েছে, এই ছবিটা হচ্ছে একজন কি, অ্যান্সার হবে অপশান নাম্বার এ, টলেমি। 40-এরটা হচ্ছে অ্যান্সার হবে মৌর্য রাজারা, অ্যান্সার হবে এ, মৌর্য রাজারা। এই ছিল তোমাদের কয়েকটি কোশ্চেন, দেখো কার কতটা ঠিক হয়েছে। বেশ ভালো থাকো, সুস্থ থাকো।